ওই তো আছি। ও কিতা করডি? কিরা কিতা করডি আছো তুমি? ও আসি বলে কিটা হতা তুই রে ভাই তোর ঠিক আছে, কাজ কারবার করডে আর আমি আমারে একটা বার খবর হলোস না, আমি কি আনলোতে আমার দিন যা। মই তো নাই আস্তা দিন ব্যস্ততা। আচ্ছা রাত কটা বাজার আবর হইছি দোকান। আচ্ছা শুনছাই, আমি তো এক বিপদী ঘুমনি গেছি। আমি তো হৌ এমএলএ ও তোর কথা কথা হচ্ছে তোর। এমএলএর যেন খাম যেগু ও বাড়ি তোর দক্ষিণ সাইড ওগু তো আমি আনছি এমএলএর কাছ থেকে, বুঝছস নি? এমএলএর কাছ থেকে আনছি যদি না নিয়া মোটামুটি খাম দৌড়াই লিতাম খাই, মেম্বারে কি বেড়া লাগাই দিল। আচ্ছা মেম্বারে বেড়া লাগাইলো। ও এখন মেম্বারে বেড়া লাগাইছে এ করতো, বুঝছত নি? এখন বর্তমানে আমি আর কোনো একটা আইডিয়া পাইছেন না কিতা করতাম চাই, হয় ওটিয়া বিচার টেঙ্গাইতো আমার উপরে। মেম্বারে নি ও এক কাম করো, হুম তুমি মেম্বারে ভাতা পাইতো না, তুমি সবাই মেরে দেওয়া দাও খাম খাম। ঠিক আছে হইব সহায় দ্বারা যাই গিয়াতে না তুই যাইতে আমার লগ গইয়া না আমি না তুমি তোমার গিয়া দেখ শেষ করো। কলে কলে করতে লাগবো না, নাইলে লইতো না মাল। মানুষ নাই না। আচ্ছা তো হইব ঠিক আছে হইব। সহায়তা করনি গরু আছি। আইতাম নিবি তোমার খাম আসলো। আকু আকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা ওটা আছে না আসি বেলা কিতা ওটা আসেন বেলা বলে। আলহামদুলিল্লাহ বালা আছি দাদা। খুব আইসলাম আমি এক খামে, হুম এখন আমি বাঁকা মুরব্বীগুলোর লগে জিজ্ঞাসা আপনি ছাড়া এখানে লাইন নাই, বুঝলেন? আমরা মেম্বার যে মেম্বারে তুমি একটা বেড়া করি দিছি। কিতা বেরাও। বেড়া বলতে এমএলএ এর কাছ থেকে আমি খামে আসলাম আচ্ছা বাড়ি দক্ষিণ বাজু। হুম হুম ও খামাকু খালি দৌড়াইতাম ওই সময় মেম্বারে বেড়া লাগাই দিচ্ছে, বেড়া লাগাই আটাই রাখি দিছে বিচার বিচার লাগাইছি, বুঝছেন? আচ্ছা এখন আপনি ওখান থেকে একটা লাইন করে দিই মেম্বারে কি তো ডাক মানে না তো দিন দিনে বানানি মুশকিল পড়ে গিয়া। না দাদা, এটা পারবা তুমি একটা লাইন করো বাবা। খুদা কোনো আইতো তো এটা বন ভাঙ্গা মাল কিছু ভালাই লেগে দেখতে মানে তো সহাইনে বিচার করে সহাইনে এমনি বিচার করতে না ও ভাই আটা ভালা। দাদা আমি কিচ্ছু বুঝবই না, তুমি যেটুকু ভাই ওখানে লাইন করো। ও বেটা লাইন মারিলে ওগুনটা তো আগে বার হলে তুই তো বিচার হোক আগে শেষ আতর লইলে বাইরে মেম্বার কেতা মেম্বারের বাস যে এমএলএ এমএলএ এখন কথা শুনবা আমার নাম সহাই মিয়া উদ্দেশ্য নি আমি সব লানিত ফেলাই দিয়া দিম। ও বুঝলাম মেম্বার পর্যন্ত লাইন করতে পারেন না, এখন ওই মেম্বার বাপ যে এমএলএ হগু পর্যন্ত লাইন করে লিখবো। আন্দাজ করো পয়সা না হইলে কি অবস্থা আর পয়সা দিলে কি অবস্থা হয়। নাকো তেল দি গিয়া ঘুমো উদ্দেশ্য নি সব লানিত ফুলবো গিয়া এখন আর চিন্তা করি না। আল্লাহর দই আইজ বুধবাইলাম হনো মাথে জানি তো বাবা ফয়সা লইয়া বিচার করে আমি এটা তৈলে না আইজকে বাবার লগে মাতিম ইলা যদি ও আর হকুন করে পড়াই দাও তা ফয়সা রুজু করিয়া আমি ইতাত নাই আমি গিয়ে আইজ বাবার লগে মাতিম মুশিতে যেটা আরে বাদ যা বালা আসনি ও চাচা তোরা শুনে যাও তোর একটা একটা শুনিস 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 ইনে কিতা আই বাবারে কিলা কিতা কিলা কিতা না রে বাজা, তোমার বাপর লগে কত চিনা জানা কত বড় বিচারি মানুষ। ও ওলা ফয়সা দেনি বাবা ইটা হইলে বা ইটা করো না একদিন নইলে ইটার খবর পাইবা একদিন আরে নইলে ভাই এটা এটা তুমি আরো আউরি খান থেকে কিতা বুঝি লইছ। কত দিয়ে করলাই ডিল না রে ভাই ডিল না রে ভাই, এটা আপনি না করো। বুঝছি বাবা করো নি ও গরু আসি আরে বাবা দুই এখন মাত মাতার লাগিয়ে আইলাম আপনার লোকে আমি এখন বিচারও দিতে আমার সময় নাই তো পয়সার বিচারও যাইতাই না নি বাবা ও বিচারের কারণেও আইছি তোমার লোকে মাত্র চুপ মন পয়সা পয়সার কারণে আমি কোন হালতে চালাই আর হৃদয় বাইরে হরিতার কিলা হরিতরা 1,000 টাকা নিয়ে দিছিলে না কামাই করিয়া নিজে যে হরু থাকি বড় হইলা কিলে হইছে বড় আমি জানি কিলা রুজু করিয়া আমি আনিয়া মানে ইয়ে করি দিয়া খাবাইয়া কোন হালতে আমি রুজু করিয়া মানে ইয়ে করিয়া কোন বেটা আসেন গাও ইলা রুজু করডা আমি রুজু করিয়া আমি বুঝ ভইয়া হনু হমুক আসলা রুজুর রফা চাইটা হদ গো হামল লাগাইছি নি আমি তো দুগু বারে ফড়ানি লইয়া আর তোমারে বলে মানে সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত রুজু করি আনটা 100 টাকা 300 লইয়া আর 300 টাকা থেকে বেশ তোমার ফানুক যায় কি পয়সা খালি রুজু করি আনটা। বাবা আপনি ঠান্ডা মাথায় দোকান মাত আমার কোনো কিতা কইতে ও যেন আপনি পয়সা করে লইয়ে যাতা বিচারা যাতা করডায় বা আমারও বলা হলো থেকে বড় করতে এই দয়া করে আপনি বাইরে পড়াইতা বাইরা শিক্ষা অর্জন করে ইটা পয়সা করে খাওয়াইয়ার বাবা ইটা জিনিস ঠিক কর না ইটার উচিত বাবা সুখ শান্তি নাই
ভবিষ্যৎ পুরা অন্ধকার ও আপনি বুঝলে বুঝুক কোয়া। তুই না আমার বুঝাইন লাগতো না এত, তোর বাপ আমি কোন মুখা আনতে আর কোন মুখা হর্ষা ওর এখানে আমি বুঝবো ইয়ার, যা যা। বুঝছি, এই বুড়ারে মানানি যাইতো না। বাই দেবো আমার বাদেরার লগে মাতিয়া এক ব্যবস্থা করা লাগবে, নইলে এটা আমার দ্বারা আরো সম্ভব, আমি আর পারছি না। বাপর আমলি শাল হই আর গুয়ার আমলি কিতো গেলে বুঝবই ভাই। লাল ভাই করো নি? ওই করো, তোমরা কোন সময় আইলা? আমরা তো কাল রাত 1:30টার সময় আইছি, তুমি ঘুমাই গেছো এই সময়। ভালো বলে আইসো না? আইসো বড় ভালো হয়েছে। আমি একটা জিনিস দিকে ইতাম কথা জান, বাবাই এটা পয়সা করে রুজু করি তোমার আমারে ফালিতে বা আমরা বড় হয়েছি, বাবা একটু হলে রুজু কতরা বা কিলা রুজু দিতা তুমি কিছু জানো নি? আমি গতকাল বাবারে ওলা এক দোকান মাত মাতিলাম, দেখছি আমি একদিন তাই হক না হক বিচার করাই, না হক বিচার করে তেন পয়সা আনিয়া তোমার আমার ইয়ে খতরা। এখন দেবা ভাই দেখো, ভবিষ্যতে ইটা পয়সা যেন রুজু করি যেন আমরা খাওয়াইতে, এটা কিন্তু ভবিষ্যতে সুখ শান্তি আমরা থাকতাম হারতাম না। দুদিন সাময়িক দেখে আমরা চলে, আর কিন্তু ভবিষ্যতে এলে হইতো না। তাহলে তুমি তাই দেবো আমার তোরা সাথ দেওয়ার বাবার লইবে কিলা মাতিলে কি লইব, তোমরা একটু খো মশলার লাগে আমি বড় ভাই হিসাবে তোমার আমাদের ডাকাইছি বা এখন মশলা করিয়া দেন আপনারা যেন কোনো কিছু থাকে মাতো। লাল ভাই এখন মাত শুনো, বাবা এটা রুজি করডা, রুজি করিয়া আমরা তো হরতেই বড় করছুন, আপনারে হরতেই বড় করছুন, টান রুজিয়ে দিয়া আমরা তো বাইরা পড়িয়া, কিন্তু আপনারে সে মাতাত আউরি কিতা বাইরা সারাইয়া দিছে, এটা মানুষের কথা শুনিও না। আমরা ফ্যামিলিটা বড় সুন্দর মতো চলে, মানুষের মাত বিলকুল শুনিও না। কোনটাই নি মাঝে ভাই, লাল ভাইরে কি কি লাগাইয়া দিলাইছে, আমরা ফ্যামিলিটা বড় সুন্দর চলে, আমার জানো কি কি লাগাইয়া দিলাইছে, এখন টাইম শুরু করে দিছ। লাল ভাই এটা তাকো মাছ ছাড়াও ঠিক আছে, তোমার সে মাথা পনেরো কিটা কুমন্ত্র দিছে, এটা মানুষের মাছ শুনিও না, পরিবার আমরা সুন্দর চলে চলো গোলা, আমরা বাইরে পড়ি আর তুমি বাড়িতে আসো, বাবা রুজি করটা সপ্তাহ সুন্দর মতো চলে না, এটা আর চিন্তা বাদ দেওয়া, মানুষের মাছ শুনিও না। বাবা তোমার দশজনটা মাতাইয়া যা বুঝবার বুঝছি, ওই বোঝাও তুমি যেন এখন কি আরাম করো, এমনিও বুঝমু। আচ্ছা ঠিক আছে। আয়, ই দুয়ে ঘুরে মাতাইয়াও বুঝি লেছি তারাও বাবার পক্ষে। এখন আরো লাস্ট এক কথা, এখন বাবার লয়ে মাতি লিতাম, আমার আগলা করে টান দেখবা, আমি ইলা করতাম না। বাবা বলো নি? ওরে গরু আয়, হো কিতা কইতা হো। গেছে দিনও আইসি আপনার গেছে মা তখন লইয়া, আপনার আর কোনো কিছু কইলেন না, আমার ঘর থেকে বার করে দিলে কিতা কইতে সুজা হো, ফেসাইয়ে না কইয়ে কিতা কইতে সুজা হইয়ে দা। ইলা যদি রুজি রোজগার করো তাই বাবা আমি নাই, কিন্তু আগলে হইতে চাস না কিতা, আপনি জ্বালা কইবা না। এখন তাকে লিয়ে বাড়িয়ে যা, গিয়া তুমি তেসরা ঘর দুয়ার বানাইয়ে থাকিস, কোনো রুজি করে খাইন কিলা ইলাই তো করবে ওদিন যে মানি বললে না বাবা জোরে হওয়াইসা বলে বড় আরামে খানি আসলো, এখন মেহনত করে খাইবা বুঝতে হইবাই। আমি আমার হ দইয়া হুয়া লইয়া তাহম, অতদিন বাহর টোলা খাইছিলাই মাপ পাইছে না, অত বাহর আমলি শাল হইন আর গুয়ার আমলি কিতো গেলে বুঝতে হইবাই। না বাবা আর কি, বাবা বাড়িতে বার করে দিলেছে। আনরে বেগবু দেওসান বাজারত বাজারও কয়েকর চল দোকানে গিয়া দেরি হয়ে গেছে, আস্তে আস্তে এমনি কাম কাজ করতে করতে। হ্যাঁ হুন্ডাই জানি ইসরবা রাই তুই যা, তোমরা হুন্ডাই খানো খামো লাগি গেলা, তোমরা বেগবু দেও না কিনার বাস আছে বালা কিতা হরে তুমি খান থাকি আমিও বাদ নাই যে তোমার মা চিনি বাজার কইছে, কিতা হইছে এদিন দেখলাম হায়দ্রাবাদে বাড়ি আইলা বেগ লইয়া, কি তো হইছে? ইটার বার চাচা কইও না, আপনি তো আমার বাবার কাছে জান না। ও হাসা কান্দে মিশা বানাইতরা, যেটার কান্দে আড়াইতরা, আড়া কান্দে জিতাইতরা, ওটা করে করে পয়সা করে রুজু করতরা। দেখছি এটা আমার আর হইতো না, আমার আল্লাহ ভরসা, আল্লাহ জাল্লা সাল্লাহ সাল্লাহ, হয়তো ইমান তোরা জমজম করতাম আসলাম আর করতাম না, ও কথা দোয়া গান করি আল্লাহ তুমি তাই আসো। চিন্তা করিও না তুই যা, আল্লাহ এত দিন ফেরাইবা, কোনো অসুবিধা না, আল্লাহর হাওলা। আর কোনো যদি অসুবিধা থাকে চাচা আছি,
আচ্ছা রে বাজার দোয়া করে এখন আমার দেরি হয়ে যায় রাস্তা দিন কাম কাজ করিয়া আইছি তোরা বাজার থেকে গিয়া বাজার খানা করিয়া লই আই আচ্ছা আচ্ছা ঠিক আছে খানো রে বেগবু দেও না অনেক কবি এক রাইত ফারা হইয়া আছে কোন সময় লইয়া আইতা আইতা খরচ করি বানাইতাম কোন সময় আচ্ছা কিছু আর কিছু লাগেও কি না জানান কইছো ও নাই ও না লিস্ট বানাইয়া দিয়া দিছি লিস্ট চাইবা আচ্ছা তে বুঝছে ফাউরি বানাবো চইনি আচ্ছা তে খালো রে কিতা খালো গেলা ও ভাই আও রে তোমরা কিতা হঠাৎ এগুদারে ডাকতে ডাকতে হওয়া গেল আল্লাহ ইটা খালো গেলা রে ইয়া আল্লাহ ইটা আইন নাকি রে ও ভাই আও রে কিতা ভাই আও ও দিন থেকে চিল্লাইয়া দেখতে গেছে লইয়া যাও একটা তাই কথা শুনুন না তো জোয়ান কি থাকতে সময় বুক উঠিয়া আমারও গুনতারে চাকরি নকরি দৌড়াইলাম এখন তারা পয়সা করিয়ে গেছে গিয়া বাবর আর খুঁজো বললেন না ভাই আও রে ও রাতের দৌড়াইতে হইল না তোমরা বাবরে গো ভাই তারে ভাই আল্লাহ একটা তাই কথা শুনুন না আল্লাহ আমি উড়ি থাকতে পড়ছি ও নাদিম সাইন তোমরা খান তোরা তোমরা শুনবে রে তোর বাপরে গো ভাই এবার লগে খানো ভাই দেখো ও তোমরা দাদা কিতা করে ভাই ও শুনো আমরা বুড়া বেটা এইবার চিল্লে ভাঙ্গি লিত্রা কুয়ারিকা কিতা যেন শুরু করছেন গরো টাকা যাইতো না এ সরুতে এখন তোর গেছ গেছে গরো টাকার ক্ষমতা নাই আর টান বিয়ান থেকে বিয়াল পর্যন্ত খালি খেটা 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 কোনবাই যে কিতা করতাম আগল দিয়ে একটু কুলান না ও বিলাল ও ভাই আও এটা হুন্ডা নি চিল্লা নি এটা গরো টিকার ক্ষমতা নাই তো বাবাজির আলু কুর 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 বিয়ান থেকে বিয়াল পর্যন্ত গরতে টাকা যাইতো তো নাই বুঝবই আর তা আল্লাহ শুরু হয়েছে ও এটা ধান খানি আর চিল্লানির যন্ত্রণা হরুতাই কিন্তু ডরাইয়া খালি খান দিতরা বুঝলি খালি নাচিনসা হইতরা কিতা করতা ডাক্তার এগুলো জায়গা হার দিয়ে সহকু দেখাইয়া ও আগে জমানত খালি বিচার করছেন লাঠিয়া তুলি যা গিয়া আর বিড়ি টানিছই না মনে করে ভিতর শেষ করে লিছই তো আইয়া খাবার না আর রাইতে দিনে ঘুমানোর কোনো ক্ষমতা নাই খালি উক্কুর 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 খালি কড্ডা তোমার একটা হরুতার কিছু কিছু টাকার ক্ষমতা টান তো আর এটা শুরু করছই কিতা করতা বৃদ্ধাশ্রম নিয়ে দিলাইতে কিতা করতো মাথাও খারেন না ঘর টিকা যান না চিল্লানি ইয়াই নিও না তুই আইতাই না মানুষে শুনলে কইবা কিতা দেখি কিতা করা যায় দুদিন বার চাও লাল ভাই বেটা আপনার কাম করছে আগলো চুরি গেছে এই সময় তুমিও লগে কইছো না ভাই বুঝতে নাই দেখো নি এখন ঘরে টিকা যান না দাদা কিতা করতাই জমান দুনিয়া খবর পাইয়া আইলাম এবার দেখা কিতা হতা আছে নি বালা আমি ভালো আছি আমারে ধরে আছে ধরো আল্লাহ বো আইছো তুমি দেখাসবো আল্লাহ মন্দি কাছে বলো দিদি ও তো বাতি যাও বালি যাবা বাতি যাও নি যাও ওবাই তোরা খাম তোমালোকে কিতা আছে আমি গেছিলাম তোমার বাপর খবর শুনিয়া তোমার বাপর কন্ডিশন তো বড় বাদ কিতো হইছে ইন্না লিল্লাহি চাচা কিতো হইছে মোক মাথা তো বারণ নাই তাহলে বেয়া হালত সিরিয়াস বেমার ইন্না লিল্লাহি এটা কিতা মাথা আর আমি এখন অন্য 2-3 মিনিট বইছি গপসপ করছি হবে আন্দাজ কিন্তু মাতিতরা তানে বিদ্যা সমুদ্র এটা তারা আর এটা যন্ত্রণা খানি কোন এটা আওয়াজ তারা আর আরাম লাগে না ইন্না বিদ্যা সমুদ্র এটা চলো তো বাবা তুমি আবার লাগে আমি যাই চলো 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 ইন্না লিল্লাহি আমার বাপর লগে তারা অত কান কতরানি হ্যাঁ চলো 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 ওলা মাতিতরা তারা বেআন্দাজ হলে কত বড় বেআন্দাজ করতরা কিতো হইছে ইয়া আল্লাহ রে মায়া আমার বাবার কিতো হইছে
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাবা তোমার কি হইছে হ্যাঁ চাচা কি হইছে তুমি কিতা কইলা আমার বুঝাই রাখো আমার আছে ইয়া আল্লাহ রে মাই আসনি বাবা ওই রে বাবা আমি বাবা আইস করি তাকিলি আমার ও অবস্থা উতার কইতে হইতে ডাক্তার হইছে লিয়ে নাই না কি কইতে শুনছেন না কথা এটা কথা হুনতা বেন্দা আমি সর্দা বিদ্যা সম্বন্ধে লাইতা আল্লাহর দুয়ার মে ওলা হালত গেলছেন আর আমার বাবার হালত এটা কদিন থেকে রে বাবা তা কাওদিন ধরে সময় বাবা তুমি চিন্তা করো না বাবা বাবা তুমি ভাবো আমি কই বাবা তুমি চিন্তা করো না আমি আছি না তোমার বুয়া আছে না নি যদি না তোরা কম টাকা কামাই আর ভাড়া বাবা তুমি আছে কোনো অসুবিধা নাই চাচা কিটা করা যায় আপনি কি আমার তো এটা থেকে ডর করে বালা ওষুধ বললে আপনি একটা মশলা দেবো খানো কিটা হতো মোল্লা লোক লোকে ধুয়ে যেতাম না ডাক্তারের কাছে এখন এক কাম করো আমার ভাই আর দুইজন আছেন না যা ওরে ভাই হিগুন তোর মাছ পয়লা তো বাবার এখন কিটা অবস্থা জানাই না লয় তো আমার করে লইয়া যাই আমার ডাক্তার দেখাই আমার ঘরে নিমুখে বুঝছেন খানো লইয়া দিছে ডাক্তার কাছে